হাই, আমি মনীষা পৈলান। আপনাদের সামনে আরজিকর নিয়ে আবারও কিছু কথাবার্তা তুলে ধরার চেষ্টা করছি। আপনারা শুনুন এবং আপনারা আপনাদের মতামত জানান। প্রথমেই জানাবো, এই যে আন্দোলন এবং এই যে লড়াই আমরা করছি, বা আমরা যে যার মতো স্কুলে বাসে ট্রেনে যে যার মতো যে যার কোম্পানি কাজের জায়গা সর্বস্তরে আমরা যে বিচারের দাবি তুলেছি, এই দাবিটাকে বাঁচিয়ে রাখতে হবে। অনেক মানুষের ফায়দা নেওয়ার চেষ্টা করছে, কেউ শঙ্খ বাজানো থেকে শুরু করে কেউ গিটার বাজাচ্ছে, এই নিয়ে নানান মিম হচ্ছে, হাহাহি। এগুলো থেকে আপনারা বিরত থাকুন এবং লড়াইয়ের যে আমাদের দাবি সেখানে আপনারা স্ট্রিক্ট থাকুন এবং অন্যান্য দিকে চোখ খোলা রাখুন। এই আন্দোলনটাকে যেভাবে নষ্ট করার চেষ্টা করেছে সেগুলো করতে দেওয়া যাবে না। তো আমার যেটা আপাতত বলার, আজকে দিনে আমাদের কাছে খুব পরিষ্কার কিভাবে এই ধর্ষণ করে খুনের ঘটনায় যারা যারা জড়িত আছে তাদেরকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। আমাদের কাছে আরো পরিষ্কার যে প্রথম দিন থেকে যখন এই ধর্ষণ করে খুন করা হলো, প্রথম দিন যখন তার বাড়িতে ফোন যায়, প্রথমে ফোন যায় কি তার শরীরটা খারাপ হয়েছে, তারপরে ফোন যায় যে তার সাথে আত্মহত্যার মতো ঘটনা ঘটেছে। তো এই যে টিম তাদের যারা শনাক্ত করেন যে এসে আত্মহত্যা করেছে, সেই প্রশাসনিক টিম এখন কোথায়? তাদেরকে কেন আইনের আওতায় আনানো হচ্ছে না? তাদেরকে কেন প্রশ্ন করা হচ্ছে না যে কি দেখে বা কোন ঘটনা দেখে তারা এত বড় ধর্ষণকে, এত বড় হত্যাকে তারা আত্মহত্যা করে চালানোর চেষ্টা করেছে? তারপরে সেই সুপার যে তাদের বাড়িতে ফোন করেছিল, সেই সুপারকে কেন প্রশ্ন করা হচ্ছে না? তারপরে যখন এই আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ে, সেই আন্দোলন ছড়িয়ে পড়ার পরে যখন হাসপাতালের সামনে যারা আন্দোলন করে এবং বিচার চায়, তাদেরকেও ধাক্কি এইভাবে করা হয়েছিল, সেগুলো কারা? তাদেরকে কেন আইডেন্টিফাই করা হচ্ছে না? আজকাল সব বিষয়টা কিন্তু ফোনে, ফেসবুকে, ক্যামেরার আওতায় থাকে। তারপরেও কেন তারা কোথায়? তারা কেন অ্যারেস্ট হলো না? তাদের বাড়ির লোক কোথায়? তাদের কেন সেইভাবে খোঁজ করা হচ্ছে না? এই প্রশ্নগুলো বারবার করে উঠে আসছে। এরপরেও তার যেখানে হত্যা করা হয়েছিল তার আশেপাশের রুম কেন ভাঙা হলো? যারা যারা ভাঙলো, সে এতগুলো পুলিশ টিম থাকা সত্ত্বেও কেন বাইরের লোক গিয়ে সেখানে ভাঙবে? আসলে ভাঙছিল কারা? কার মদতেই ভাঙাগুলো হচ্ছিল? বারবার 2 সপ্তাহ ধরে এখনো অবধি সেই অপরাধীদের ঢেকে দেওয়ার যে চেষ্টা, তা আমাদেরকে রুখে দিতে হবে। প্রতিনিয়ত ভুলভাল স্টেটমেন্ট দিয়ে এই বিষয়টাকে জল ঢালা যাবে না। আমরা যারা এই আন্দোলনটা করছি, আমাদের যা দাবি রয়েছে সেই দাবিতে আমাদের শক্ত থাকতে হবে। প্রত্যেকটা মেয়েদেরকে নিরাপত্তা দিতে হবে। প্রত্যেকটা মেয়েকে, যারা কাজের জায়গা, সে দিন রাত্রি যখন সে কাজ করবে সে যেন নির্ভয়ে রাস্তা দিয়ে যেতে পারে, সেই দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। এবং আরো আমাদের যা নির্যাতন আমাদের সঙ্গে হচ্ছে, যেখানে পণ না দিতে পারার জন্য একটি মেয়েকে খুন হতে হচ্ছে, যেখানে একটি মেয়েকে না বলার জন্য অ্যাসিডে হামলা হতে হচ্ছে, এবং সেখানে মেয়ে ছেলে উভয়ে এখন অ্যাসিডে হামলা হচ্ছে। এখন যেভাবে মেয়েদের উপরে দিনের পর দিন রেপ হচ্ছে, এবং যেখানে রাতে কাজ করার একটা বিষয় এসেছে, তাই বলে কি রাতে রেপ হচ্ছে, দিনের বেলা হচ্ছে না? দিন দুপুরে লোককে রেপ করে দিয়ে যাচ্ছে। তাই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আমার এই বক্তব্য যে আমরা কোনো রকমের কোনো দলের সুবিধা নেওয়ার জন্য এই আন্দোলনকে ব্যবহার করতে দেওয়া যাবে না। আমাদের দাবি দাবা খুব পরিষ্কার রাখতে হবে, এবং আমাদের বাড়িতে প্রত্যেকটা মেয়েকে যেভাবে আমরা রাতে বেরোতে বারণ করছি, উল্টো দিকে আমাদের বাড়িতে যে ছেলেগুলো রয়েছে সমানভাবে তাদেরকে এই যে আক্রমণ হয়েছে, এই যে হামলা হয়েছে, এই যে হত্যা হয়েছে, সেই বিষয় থেকে শিক্ষা নিয়ে প্রত্যেকটা ছেলেকেও সমানভাবে শিক্ষা দিতে হবে। এবং আমাদের সবচেয়ে বেশি যেটা জরুরি, সেটা হচ্ছে এই লড়াইটাকে, এই আন্দোলনটাকে আমাদেরকে সঠিক দিশা নিয়ে যেতে হবে, আমাদের দাবি আদায় করতে হবে। সুতরাং চলুন আমাদের দলবদ্ধ হয়ে আমাদের পরিষ্কার দাবি দাবা নিয়ে আমরা এগিয়ে যাই, এবং আগামী কি কর্মসূচি আছে আমরা সেই দিকে বেশি নজর দিই। খুব ভালো থাকুন। আগামীতে আবার আসবো আমার কিছু কথা নিয়ে। খুব উত্তেজিত হয়ে পড়েছি এবং খুবই খারাপ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। অটোমেটিক সবসময় যাই, কারণ যেভাবে কোর্টে গিয়ে নানান ঘটনার যারা শিকার হয়েছে তাদের সঙ্গে কথা বলি, নানানভাবে খুবই মাথা খারাপ লাগে। প্রতিদিন এইসব ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু যখন একটা ঘটনায় এত কিছু মানুষ সাড়া দিয়েছে, সেই মানুষের মধ্যে আমাদের আন্দোলনটাকে আরো বেশি ছড়িয়ে দেওয়াই হচ্ছে আমাদের দায়িত্ব। সুতরাং আপনারা যারা রয়েছেন তারা প্রত্যেকটা নির্যাতিতার পাশে থাকুন, প্রত্যেকটা অপরাধের বিরুদ্ধে সোচ্চারুন, এটাই আমার বলার বক্তব্য। আগামীতে আবারও কোনো ইনফরমেশন পেলে আপনাদের সামনে আসবো। কোনো কথাবার্তার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা ক্ষমা করবেন, কারণ এই পরিস্থিতিতে সেইভাবে গুছিয়ে কথা বলার মতন পরিস্থিতি নেই। শুধু দাবি দাবা এবং আরেকটা মেয়ের সাথে যাতে এই ধরনের না ঘটনা ঘটে, তার জন্য আমরা সোচ্চার হচ্ছি, এইটুকুই।